হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আর এ ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো কাতলা মাছের মাথা দিয়ে মোচা ঘন্ট। আমি মোচাটাকে হালকা একটু ভাপিয়ে নিয়েছি। এখানে দুটো তিনটে বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি, আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। বাস এইগুলি দিয়েই আমি আজকে তোমাদের সঙ্গে কাতলা মাছের মোচা ঘন্টটা শেয়ার করব। সবার প্রথমে আমি এই মাছের মাথাগুলোকে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে আমি মেখে নেব। আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি এই মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। মাছের মাথা দেখো আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি বাকি মাছের মাথাগুলোও একইভাবে ভেজে নেব। একটু কড়া কড়া করেই আমি ভেজে নেব। এই মাছের মাথাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো লাল লাল করে আমি মাছের মাথাগুলোকে আমি ভেজে নিয়েছি। এগুলোকে এবার আমি সব তুলে নেব। একটু কড়া কড়া করেই ভেজে নিতে হবে। এবার আমি এই মাছ ভাজা তেলের মধ্যেই এই আলুগুলো আমি ভেজে নেব। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। আমার আলুগুলো ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এগুলো একটা পাত্রে তুলে নেব। এরকম একটু লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। এরকম একটা পাত্রে আমি তুলে নেব সব। এবার আমি এর মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ জিরে দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এবার এই পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। আমি এই পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, তাহলে আমার পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা আর রসুন পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি একসঙ্গে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব। আর এখানে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলোও আমি দিয়ে দেবো। এবার আমি একটু সামান্য জল দিয়ে দেবো। এবার আমি এই মশলাটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিট হয়ে গেছে। দেখো আমার মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে টমেটোটা কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে 2-1 মিনিট ধরে আমি এরকম করে নাড়িয়ে নেব। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম, এই আলুগুলোও দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি আবার 2-3 মিনিট ধরে এরকম করে কষিয়ে নেব।
2 মিনিট ধরে আমি ঢেকে দেবো। আমার 2 মিনিট হয়ে গেছে। দেখো আমার মশলাটাও কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মোচাটা একটু হাফ বয়েল করে নিয়েছিলাম, হাফ সিদ্ধ করে নিয়েছিলাম, এই মোচাটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। এবার আমি যে কাতলা মাছের মাথাটাকে ভেজে রেখেছি, মাথাটাকে দিয়ে দেবো। মাথাটাকে আমি একটু ভেঙে নিয়েছি, নিয়ে ভালো করে একবার নেড়ে দেবো। এই মাছের মাথাগুলি দিয়ে আমি 3-4 মিনিটের জন্য আবার ঢেকে দেবো। মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে দেবো 3 থেকে 4 মিনিট। দেখো আমার 3 থেকে 4 মিনিট হয়ে গেছে আর আমার আলুগুলো ভালো করে গলে গেছে। এবার আমি ভালো করে একবার নেড়ে দেবো। এবার আমি 1 চামচ চালের গুঁড়ি নিয়ে নেব, নিয়ে ভালো করে আমি জল দিয়ে গুলে নেব। এবার আমি যে চালের গুঁড়িটা গুলে নিয়েছি এইটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি একবার নেড়ে দেবো। একটু ধনের পাতা দিয়ে দেবো। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আমার মোচা ঘন্টটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখো গাইস, আমার কাতলা মাছের মাথা দিয়ে মোচা ঘন্টটা পুরো রেডি হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে।